হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো আমরা রেলওয়ের এনটিপিসির প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো সলভ করছিলাম, আজকের হচ্ছে তার সেট নাম্বার 3। ওকে, চলো শুরু করা যাক। দেখো, যারা নতুন পিডিএফগুলো পাওয়ার জন্য তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করতে পারো, এবং আমাদের এটা হচ্ছে অ্যাপ, ডিসক্রিপশানের লিঙ্ক আছে, বা প্লে স্টোরে গিয়েও তুমি সার্চ করতে পারো ম্যাথস উইথ মিনময় স্যার, অ্যাপ পেয়ে যাবে। ওই অ্যাপে হচ্ছে তুমি ওখানে ফ্রি ক্লাস প্লাস হচ্ছে তুমি বিভিন্ন এক্সামের হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মক টেস্ট, এগুলো সব পেয়ে যাবে। ঠিক আছে ভাই, চলো শুরু করা যাক। আজকের ফার্স্ট কোশ্চেন দেখো, খুবই ভালো প্রশ্ন। এটা কি বলেছে? ABCD একটি বর্গক্ষেত্র, এক্স হলো AB এর মধ্যবিন্দু, ওয়াই হলো BC এর উপর একটা বিন্দু যেটি এমনভাবে রয়েছে যে BY সমান হচ্ছে 1/3 BC হয়েছে। যদি ত্রিভুজ BXY এর ক্ষেত্রফল 300 বর্গ সেন্টিমিটারের সমান হয়, তাহলে কর্ণ AC এর দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, দেখো এই হচ্ছে আমাদের একটা বর্গক্ষেত্র। ওকে, তাহলে এখানে যদি আমরা নাম দিই A B C এবং হচ্ছে D। এক্স হলো AB এর মধ্যবিন্দু, এক্স হচ্ছে কি AB এর মধ্যবিন্দু, এক্স হচ্ছে AB এর মধ্যবিন্দু। ওয়াই হলো BC এর উপরে একটা বিন্দু এমনভাবে রয়েছে যাতে BY ইকুয়াল টু, দেখো BY ইকুয়াল টু 1/3 BC আছে। তাহলে BCকে যদি আমি এদিকে নিয়ে আসি, BY বাই হচ্ছে BC সমান হচ্ছে 1/3। তাহলে BC যদি 3 ইউনিট হয়, তার মধ্যে এটা হচ্ছে একটা পার্ট। ঠিক আছে ভাই, তার মানে আমরা যদি বলি BCর দৈর্ঘ্য যা, ABর দৈর্ঘ্য তা, তার মানে এই টোটালটা হচ্ছে, ধরো আমরা বললাম 3x, এটা হচ্ছে টোটালটা 3x। তাহলে এটা যদি 3x হয়, এই টোটালটা হচ্ছে কত হবে? 3x হবে। এবং এটা কত হবে? এটা হচ্ছে হবে x হবে, কারণ 3 ভাগের মধ্যে 1 ভাগ এটা। এই যে ত্রিভুজটা পাওয়া গেছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল আমাকে দেওয়া হয়েছে 300 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি এই লেন্থটা স্যার কত? টোটালটা 3x হলে এটা হচ্ছে দেখো 3x/2 হবে। তাহলে হাফ ভূমি গুণিতক উচ্চতা হলেই ক্ষেত্রফল। আমরা বলতে পারি হাফ ভূমি হচ্ছে কত স্যার? 3x/2, উচ্চতা হচ্ছে কত? x। হাফ ভূমি গুণিতক উচ্চতা সমান হচ্ছে আমাদের ক্ষেত্রফল, কত দেওয়া আছে দেখো? 300। তাহলে 3 যদি কাটি, এটা কত হবে? 100 হবে। তাহলে এটা কত হচ্ছে? x এর স্কোয়ার ইকুয়াল টু কত দেখো? 2 2 4, 4 গুণ করলে 400 হবে। তাহলে সেখান থেকে আমি বলতে পারি x এর ভ্যালু হচ্ছে স্যার কত হবে? x এর ভ্যালু হচ্ছে হবে 20। তাহলে x এর ভ্যালু যদি 20 হয়, তার মানে এই পুরো লেন্থটা স্যার কত হবে? পুরো লেন্থটা হচ্ছে 60 হবে। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত হলো? 60। বর্গক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য হয় কি? √2 ইন্টু একটা বাহুর দৈর্ঘ্য। তার মানে 60 যদি একটা বাহু হয়, তার কর্ণ কত হবে? √2 ইন্টু হচ্ছে 60। তার মানে কত হবে? 60√2। কারেক্ট অ্যান্সার হচ্ছে 60√2। ঠিক আছে, নেক্সট দেখো, ABC একটি কাজ 40 দিনে, 60 দিনে এবং হচ্ছে 80 দিনে সম্পন্ন করতে পারে। তিনজনই একসাথে কাজ করেছিল, কিন্তু A কাজ শেষ হওয়ার 11 দিন এবং B 8 দিন আগে কাজ ছেড়ে দিয়ে চলে যায়। কত দিনের মধ্যে সমগ্র কাজটা শেষ হবে? ভালো করে দেখো, A কাজটা করে স্যার কত দিনে? 40 দিনে। A কাজটা করে 40 দিনে। B কাজটা করে কত দিনে? B কাজটা করে হচ্ছে 60 দিনে। আর C কাজটা করে কত দিনে বলো? 80 দিনে। আমি যদি বলি টোটাল কাজের পরিমাণ হচ্ছে স্যার 240, এর এফিসিয়েন্সি 3, B এর এফিসিয়েন্সি 4 এবং C এর এফিসিয়েন্সি হচ্ছে দেখো 3 ইউনিট। ঠিক আছে, সরি 4 6 24, এটা হচ্ছে 6 ইউনিট। ভালো করে খেয়াল করো এবারে কি বলেছে। কাজ শেষ হওয়ার 11 দিন আগে চলে গেছে A, তাহলে A যদি 11 দিন আগে চলে গেছে, B কাজ শেষ হওয়ার 8 দিন আগে গেছে, তার মানে এখানে এই যে 8 দিন, এই 8 দিন আগে B গেছে, তাহলে নিশ্চয়ই এই 8 দিন কাজ করেছে শুধুমাত্র কে? C কাজ করেছে। C একদিনে 3টে চেয়ার বানাতে পারলে 8 দিনে ও হচ্ছে 8 দিনে 24 ইউনিট কাজ ও একা করেছে। দেখো 11 দিন আগে A গেছে আর 8 দিন আগে B গেছে, তার মানে এখানে যে 3 দিন কাজটা হয়েছে, ওই 3 দিন কাজ করেছে দেখো কে? B এবং C কাজ করেছে, হ্যাঁ কি না? 11 দিন আগে A চলে গেছে, 8 দিন আগে গেছে হচ্ছে B, তার মানে এই যে 3 দিন কাজ হয়েছে 11 এবং 8 দিনের মাঝখানে যে 3 দিন, সেখানে কাজ করেছে B এবং C। তার মানে B এবং C কতটা কাজ করেছে? B এবং C একদিনে কাজ করে 4 3 7 ইউনিট, 3 দিনে কাজ করে দেখো কত ইউনিট বলো? 21 ইউনিট। তাহলে টোটাল কাজ হয়ে গেছে দেখো কত? 45 ইউনিট কাজ হয়েছে 11 দিনে। রিমেনিং কাজ কত? রিমেনিং কাজ হচ্ছে দেখো 240 মাইনাস হচ্ছে 45, তার মানে কত হবে? 195। ঠিক আছে, 9 4 13, 195 ইউনিট। তাহলে 195 ইউনিট এইটা কাজ কিন্তু ওরা 3জন মিলে করেছে।
তিনজনের এফিসিয়েন্সি কত, 6 4 10 3 13, তার মানে কত হবে, সিম্পলিফাই করলে 13 একে 13, 13 5 হচ্ছে 65, তার মানে 15 দিন ওরা হচ্ছে একসাথে কাজ করেছে। এটা 15 দিন আর এটা 11 দিন এইভাবে বলতে পারো, বা এটা 15 দিন, এটা 3 দিন, এটা 8 দিন, এইভাবে ভাগ করতে পারো। তাহলে টোটাল কাজটা কমপ্লিট হয়েছে এখানে 15 আর এদিকে 11, তার মানে 26 ডেজে। ঠিক আছে, নেক্সট দেখো। দেখো খুব ভালো একটা প্রশ্ন। 2 মিটার গভীর এবং 21 মিটার প্রস্থ একটি নদী 5 কিমি প্রতি ঘন্টা বেগে প্রসারিত হয়ে চলেছে। 10 মিনিটের মধ্যে কত কিলোমিটার জল সমুদ্রে পতিত হবে? অ্যাকচুয়ালি ভলিউমটা কত দরকার। ভলিউম মানে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। দৈর্ঘ্য হচ্ছে কোনটা, দৈর্ঘ্য হচ্ছে এই যে 5 কিমি প্রতি ঘন্টা বেগে 10 মিনিটে যে রাস্তাটা অতিক্রম করেছে ওটা হচ্ছে দৈর্ঘ্য। তাহলে 5 কিমি প্রতি ঘন্টা বেগে বলতে পারি, আমি বলতে পারি 60 মিনিটে 5 কিলোমিটার গেছে। তাহলে 10 মিনিটে কতটা গেছে, 10 মিনিটে গেছে 0 0 কাটলাম, দেখো 5/6 কিলোমিটার। 5/6 কিলোমিটার মানে বলতে পারি 5000, বা আমরা বলতে পারি 5/6 ইন্টু 1000 মিটার। কিলোমিটারকে আমি মিটারে ট্রান্সফার করে দিলাম, মিটার। ঠিক আছে, তাহলে এবারে দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। উচ্চতা মানে যেটা গভীরতা বলতে পারি। তাহলে ভলিউম কত হবে, 2 ইন্টু 21 ইন্টু 5/6 ইন্টু 1000 কত হবে? তাহলে সিম্পলিফাই করো, দেখো 2 3 6, 3 কাটলে 3 7 21, দেখো কত হবে, 35,000 মিটার কিউব। আমরা জানি 1 মিটার কিউব মানে হচ্ছে দেখো 1 কিলোলিটার, 1 কিলোলিটার। তাহলে 35,000 মিটার কিউব মানে হচ্ছে কি 35,000 কিলোলিটার। ঠিক আছে, নেক্সট। একটি সমবাহু ত্রিভুজ এবিসি এর বাহুর দৈর্ঘ্য হচ্ছে 28 সেন্টিমিটার, অপর একটি সমবাহু ত্রিভুজ পি কিউ আর এর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, যার ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের 16 গুণ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হয় স্যার, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু কত দেওয়া আছে, 28। তাহলে এইটার ক্ষেত্রফল কত হচ্ছে, এটা ক্ষেত্রফল হলো, এটা এবিসি এর ক্ষেত্রফল, তার 16 গুণ। সেটা কি নতুন ত্রিভুজের ক্ষেত্রফলের সঙ্গে সমান। নতুন ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে একটা বাহু তার স্কোয়ার। প্রশ্ন বলেছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের 16 গুণ নতুন ত্রিভুজের ক্ষেত্রফলের সঙ্গে সমান। সমান করলাম, দুদিক থেকে √3/4 বাদ গেল, অতএব আমরা পাচ্ছি এ স্কোয়ার ইকুয়াল টু 28 এর স্কোয়ার ইন্টু দেখো কত হচ্ছে 4 এর স্কোয়ার। তার বর্গমূল এদিকে বর্গমূল করে দিলে এদিকেও বর্গমূল হবে, অতএব এ ইকুয়াল টু দেখো কত হবে 28 ইন্টু 4, 8 4 32 2 হাতে 3, 4 2 8, 111। অতএব একটা বাহুর দৈর্ঘ্য কত হবে, 112। ঠিক আছে, 111 মনে হয় বললাম, যাই হোক একটা বাহুর দৈর্ঘ্য হবে 112। 5,000 টাকার একটা ধনরাশিকে আংশিকভাবে বার্ষিক 5% সরল সুদের হারে এবং আংশিকভাবে বার্ষিক 10% সরল সুদের হারে ধার দেওয়া হয়েছিল। 5 বছর পর প্রাপ্ত মোট সুদ ছিল হচ্ছে এত টাকা। বার্ষিক 10% সরল সুদের হারে ধার দেওয়া ধনরাশির পরিমাণ নির্ণয় করো। দেখো তাহলে প্রথম টাকাটা হচ্ছে কত পার্সেন্ট হারে, প্রথম টাকাটা দেওয়া হয়েছিল কত, একটা হচ্ছে 5% হারে, আর দ্বিতীয় পরিমাণটা 10% হারে। তাহলে ওভারঅল কত পার্সেন্ট পেয়েছিল আমরা জানি না। ওভারঅল কত পার্সেন্ট সেটা কিভাবে পাবো, এইখান থেকে পাবো। 5,000 টাকাতে ও কত টাকা সুদ পেয়েছে, 1750 টাকা। কত বছরে পেয়েছে, 5 বছর। তাহলে 1 বছরে কত পাবো ওভারঅল, পার্সেন্টেজ মানে ইন্টু 100 করবো, 0 0 কাটলো, এটা কাটলো, দেখো 5 5 25, 25 6 150, 25 7 175। অতএব ওভারঅল পার্সেন্টেজ হচ্ছে সে 7% পেয়েছে। তার মানে এটা হচ্ছে কত ডিফারেন্স 3, আর এটার ডিফারেন্স হচ্ছে কত 2। তার মানে টাকাটা সে 3:2 অনুপাতে রেখেছিল। 5,000 টাকার 3:2 মানে কত বলো, 3,000, আর এটা হচ্ছে কত বলো 2,000। ঠিক আছে, আমাকে বলেছে 10% সরল সুদের হারে ধার দেওয়া ধনরাশির পরিমাণ কত, কত টাকা দেওয়া হয়েছিল 10% হারে, 2,000 টাকা। ঠিক আছে স্যার, ওকে নেক্সট দেখো কি বলা হয়েছে, দ্য ফলোয়িং টেবিল শোজ দ্য কস্ট প্রাইস অফ 5 ডিফারেন্ট গুডস অ্যান্ড দেয়ার সেলিং প্রাইস বাই 2 ডিফারেন্ট শপকিপার্স। আইডেন্টিফাই দ্য শপকিপার হু মেড মোর প্রফিট অ্যান্ড হিজ পার্সেন্টেজ অফ প্রফিট। দেখো এই হচ্ছে জিনিসগুলোর কেনা দাম। এক্স যে বিক্রেতা সে হচ্ছে এটাকে বিক্রি করছে ওই দামে, ওয়াই যে বিক্রেতা সে বিক্রি করছে এই দামে।
বলেছে এদের মধ্যে কে প্রফিট করেছে এবং কত পার্সেন্ট প্রফিট করেছে। তার মানে আমাকে প্রথমে দরকার যেটা, যে এদের কেনা দাম দরকার টোটাল। দেখো 7 1 8, 8 9 8 17, 17 3 20, 0 হাতে থাকলো 2। দেখো 8 2 10 5 15 16, 16 সাথে হচ্ছে 23 2 25 5 হাতে 2, 2 2 4 4 8 9 10 11 12 13 14, 1450 টাকা হচ্ছে টোটাল কেনা দাম। ঠিক, এর বিক্রয় মূল্য কত? 0, এটা বসালাম। দেখো 9 5 14 6 20, 20 আর 10 30, 0 হাতে 3, 3 2 5, 5 4 9, 10 11 12 13 14 15। এর কাছে বিক্রয় মূল্য হচ্ছে 1500 টাকা। এর কাছে বিক্রয় মূল্য কত? 5 3 15 সাথে 22-এর 2 হাতে থাকলো 2, 3 2 5 5 10 2 12 সাথে 19-এর 9 হাতে 1, 3 5 3 8 9 10 11 12 13 1 14, তাহলে 1492 টাকা। তাহলে আমি দেখতে পাচ্ছি এ প্রফিট করছে কত টাকা? এ প্রফিট করছে 50 টাকা। আর এ প্রফিট করছে কত টাকা? 1492 থেকে 50 বাদ দিলে এ হচ্ছে প্রফিট করছে 42 টাকা। তাহলে প্রফিট করছে কে? প্রফিট করছে হচ্ছে এক্স, বেশি প্রফিট করছে। কত প্রফিট করছে? 50। তাহলে প্রফিট পার্সেন্টেজ হচ্ছে কত? 50/1450। পার্সেন্টেজ মানে হচ্ছে ইন্টু 100, 0 0 কাটলাম। আর এটা কত হচ্ছে? দেখো 5 2 10, 5 9 45, 5 10, তার মানে 100 হচ্ছে দেখো 29। ওকে, তো 100/29 এখানে আর কি আছে দেখা যাক। দেখো 100/29 মানে অ্যাপ্রক্সিমেটলি যদি আমি 30 ভাবি, তাহলে এটা 30 93 3 পয়েন্ট সামথিং অ্যান্সার আসবে। প্রফিট করছে দেখো এক্স, তার মানে এক্স দুটোতে আছে, মানে এই দুটো অপশান তো আমি বাদই দিলাম। এক্স প্রফিট করছে 2.9, তো কখনোই অ্যান্সার হবে না। অতএব আমার অ্যান্সার হচ্ছে কত হবে? অ্যান্সার হচ্ছে হবে এ। ঠিক আছে, নেক্সট দেখো, একটি অডিটোরিয়ামে 6 8 8 9 জন শিক্ষার্থী এমনভাবে বসে আছে যে সেই অডিটোরিয়ামে একটি বসার সারিতে ততজন শিক্ষার্থী রয়েছে যতগুলি তাতে বসার সারি আছে। অডিটোরিয়ামে কয়টি সারি আছে? দেখো এক্স সংখ্যক সারিতে এক্স সংখ্যক স্টুডেন্ট টোটাল বসেছে, তাহলে টোটাল স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 6 8 8 হচ্ছে 9, তার মানে বলতে পারি এক্সের স্কোয়ার হচ্ছে 6 8 8 9। অতএব এক্স ইকুয়াল টু √6 8 8 9। ঠিক আছে, তাহলে 9 যদি এটা হয়, এটা হচ্ছে 3, এটা হচ্ছে দেখো 7, তাহলে এটা কত হবে? 8 8 64, 9 9 81 তো হবে না, তাহলে অ্যান্সার কত হবে? 83 অথবা 87। 8-এর পরের সংখ্যা কত আছে? 8-এর পরের সংখ্যা হচ্ছে 9, 8 9 72, যেটা হচ্ছে 68-এর থেকে বেশি। অতএব উত্তরটা আমাদের নিতে হবে ছোটটা। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো হবে কত? 83। ঠিক আছে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 8। রানা এবং রণবীরের মধ্যে একটি নির্বাচনে রানা 40% ভোট পেয়েছিলেন এবং 60,000 ভোটে পরাজিত হন। রণবীরের পক্ষে কতগুলো ভোট পড়েছে? দেখো যদি আমরা দেখি, রানা পেয়েছে কত? রানা পেয়েছে 40%, তাহলে রণবীর কত পেয়েছে? রণবীর পেয়েছে হচ্ছে নিশ্চয়ই 60% ভোট। তাদের যেই যে মার্জিন 20%, এই 20% মানেই হচ্ছে কত বলো? 60,000। 1% মানে কত? 22 হচ্ছে 20, তার মানে কত হলো? 0 কাটলে 2 কাটলে দেখো 2 3 6 3000। 1% মানে যদি 3000 হয়, রণবীর পেয়েছে 60%, তার মানে 60% মানে কত হবে? 60 × 3000, তার মানে 6 3 18,000। কারেক্ট অ্যান্সার হচ্ছে 18, তার পেছনে 4টে 0। ঠিক আছে, নেক্সট দেখো, সিম্পলিফাই করতে হবে ভাই, খুব সিম্পল। এটা হচ্ছে কত? 5 প্লাস এটা কত হচ্ছে? 9 4 13, আর দেখো 24 ইন্টু হচ্ছে কত? 7 মাইনাস হচ্ছে 186। ঠিক লিখলাম, 9 4 13, 5 থেকে 3 গেলে 2 × 7, তার মানে 186, আর এখানে হচ্ছে 5, তার মানে 191 মাইনাস 7 4 28, 8 হাতে 2, 7 2 14 15 16, তাহলে 8 9 10 11 3, আর দেখো কত হবে? 2 23, 23 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো। দেখো প্রশ্নটা খুবই ভালো প্রশ্ন, খুব বিশাল কিছু ক্যালকুলেশন নেই, কিন্তু এই ধরনের অঙ্ক তোমাকে দিতেই পারে। প্রশ্নটা পড়ো কি দেওয়া আছে। দ্য ফলোয়িং বার গ্রাফ শোজ দ্য নাম্বার অফ ওয়েব সিরিজ রিলিজড বাই এ সাবস্ক্রিপশন সার্ভিস মোবাইল অ্যাপ্লিকেশন ইন ভেরিয়াস ইয়ার ফ্রম 2014 and 18, অ্যান্ড দ্য লাইন গ্রাফ, এটাকে বলা হয় লাইন গ্রাফ, শোজ দ্য নাম্বার অফ ওয়েব সিরিজ উইথ এ রেটিং অফ লেস দ্যান 5 স্টার। এই যে নাম্বারগুলো দেওয়া আছে, এটা হচ্ছে 5 স্টারের থেকে কম রেটিং পাওয়া ওয়েব সিরিজের সংখ্যা। এবারে বলেছে ফাইন্ড দ্য অ্যাপ্রক্সিমেটেড টোটাল পার্সেন্টেজ অফ ওয়েব সিরিজ উইথ এ রেটিং 5 স্টার অ্যান্ড অ্যাবাভ 2014। ভালো করে দেখো,
টোটাল ওয়েব সিরিজ হচ্ছে 2014 সালে বেরিয়েছে 30টা, 15 সালে 35টা, 16 সালে 35টা, 17 সালে 42টা, 18 সালে 48টা। তাহলে এই 30-এর মধ্যে 6টা এটা হচ্ছে কি 5 স্টারের থেকে কম পাওয়া। তাহলে 5 স্টারের থেকে টোটাল কত কম পাওয়া দেখি, আর টোটাল ওয়েব সিরিজ দেখি। টোটাল ওয়েব সিরিজ কত হবে স্যার? 35, 35, 70 আর 30, 100। আর এটা কত হচ্ছে দেখো, 4 4 8 আর 90। তার মানে টোটাল ওয়েব সিরিজের সংখ্যা হচ্ছে 190, যার মধ্যে 5 স্টারের থেকে কম পাওয়া ওয়েব সিরিজের সংখ্যা স্যার কত? দেখো আমরা বের করবো 9 আর 18, 9 আর 11 হচ্ছে 20, 12 12 24, 6 30, 30 আর 20 হচ্ছে দেখো 50। 50টা ওয়েব সিরিজ এমন আছে যাদের রেটিং 5 স্টারের থেকে কম। তাহলে আমি বলতে পারি 5 স্টারের থেকে উপরে পাওয়া রেটিংয়ের সংখ্যা কত? 140। 190-এর মধ্যে 50টা 5 স্টারের থেকে কম পেয়েছে, নিশ্চয়ই 140টা বেশি পেয়েছে। তাহলে আমরা বলতে পারি 190-এর মধ্যে 140 5 স্টারের বেশি। তাহলে পার্সেন্টেজ মানে ইন্টু 100, তার বলবো 1400 বাই হচ্ছে 19, 19 7 133, 70, 19 4 হচ্ছে 76, 70, 19 4 76 হবে না, 19 3 73 পয়েন্ট সামথিং, মানে আমরা বলতে পারি 74 হচ্ছে আমরা কারেক্ট অ্যান্সার। দেখো একটি নির্দিষ্ট ডেটার গড় এবং মধ্যকের অনুপাত, মিন এবং মিডিয়ান, মিন এবং হচ্ছে দেখো মিডিয়ান, মিন এবং মিডিয়ানের অনুপাত হচ্ছে কত? 4:2 কত আছে দেখো 5। দেন ফাইন্ড দ্য রেশিও অফ মিন এবং মোড। আমরা মোডের একটা সূত্র জানি, মোড মানে হচ্ছে দেখো 3 মিডিয়ান মাইনাস 2 মিন, এটা হচ্ছে সূত্র আমাদের। তো এখানে যদি আমরা বসাই 3 ইন্টু মিডিয়ান, মিডিয়ান কত আছে 5, তাহলে 5 3 স্যার 15, মাইনাস মিন হচ্ছে কত 4, 4 2 কত 8, তার মানে এটা কত হচ্ছে 7। আমাকে উত্তর জানতে চাওয়া হয়েছে রেশিও অফ মিন এবং হচ্ছে মোড, মিন এবং হচ্ছে মোড। মিন হচ্ছে কত? মিন হচ্ছে কত? মিন হচ্ছে আমাদের 4, আর মোড হচ্ছে কত? মোড হচ্ছে 7, 4:7। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে 12। 12 দ্বারা বিভাজ্য 100 এবং 100 এবং 200-র মধ্যে সমস্ত সংখ্যার যোগফল নির্ণয় করো। দেখো 100 থেকে 200-র মধ্যে, তো 100 থেকে 200-র মধ্যে সংখ্যা বের করতে হবে যারা হচ্ছে 12 দ্বারা ডিভিজিবল, এবং তাদের যোগফল নির্ণয় করতে হবে। দেখো যোগফল কনজিকিউটিভ সিরিজের যোগফলের দুটো সূত্র, একটা হচ্ছে n/2, এটা হচ্ছে 2a প্লাস n-1 ইন্টু ডি, এটা একটা সূত্র। আর যে সমস্ত সিরিজের ফার্স্ট এবং লাস্ট টার্ম জানা আছে তার সূত্র হচ্ছে a প্লাস এল। ঠিক আছে, এবার দেখো, এবারে দেখো ভালো করে, 100-র পরে ফার্স্ট সংখ্যা যেটা 12 দ্বারা ডিভিজিবল হয় সেটা হচ্ছে দেখো 108, 12 9 108। আর 200-র আগে যে সংখ্যাটা যেটা 12 দ্বারা ডিভিজিবল হয় সেটা হচ্ছে দেখো 192। ঠিক আছে, এরপরে হবে, এরপরে 12 যোগ করে দিলে তুমি চলে যাবে 204-এ চলে যাবে, হবে না? 12 1 12, 12 6 72 হবে। তাহলে আমরা ফার্স্ট এবং লাস্ট টার্ম জানি, আমাদের দরকার এন। এখানে এরকম কতগুলো টার্ম আছে দেখো, 12-র পরের সংখ্যা 108-এর পরের সংখ্যা হচ্ছে 120। নাম্বার অফ টার্মস আমরা জানি লাস্ট মাইনাস ফার্স্ট, 192 মাইনাস 108 বাই কমন ডিফারেন্স মানে 12 প্লাস 1, তার মানে এটা কত হবে দেখো 84 প্লাস হচ্ছে 1, তার মানে কত হবে 12 7 84 প্লাস 1 মানে হচ্ছে দেখো 8। তাহলে এরকম টার্ম কতগুলো আছে যেগুলো 12 দ্বারা ডিভিজিবল? 8টা টার্ম আছে। তার মানে আমরা এই সূত্রটা ব্যবহার করব। দেখো 8/2 a প্লাস এল, এ মানে হচ্ছে 108 আর এটা হচ্ছে দেখো কত 192। সিম্পলিফাই করলে এটা কত হবে 4 ইন্টু দেখো যোগ করলে 292 আর 8 মানে হচ্ছে দেখো 300। তাহলে অ্যান্সার হচ্ছে 4 3 12, তার মানে হচ্ছে 1200। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের ডি। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেনটা দেখো, জাস্ট 1 মিনিট, ওকে। দেখো এই ধরনের কোশ্চেনগুলো আমরা কিভাবে করি, এটা 68 দশমিক যদি এখানে হয়, দশমিকের পর দুটো থাকে, বর্গমূলের বাইরে দশমিকের পর একটা থাকবে, ঠিক তেমনই দেওয়া আছে। দেখো √4 6.24 কত হবে 6.8, ওকে। এটা কত হবে √0.4624 সমান কত হবে
0.68 হবে, এখানে একটা 0 বসিয়ে দাও। আর এটা কত হবে 0.004624 সমান কত হবে 0.068, এটা শূন্য বসাও। তাহলে এবার যোগ করলে কত হবে স্যার 8, 8 6 14 4 হাতে 1, 8 6 14, 15 5 হাতে 1, 6 1 কত হবে 7, 7.548, 7.548। ঠিক আছে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 14। দেখো এরকম ত্রিকোণমিতির একটা সূত্র আছে যে এরকম স্যার cos থিটা ইন্টু cos 2 থিটা ইন্টু cos 4 থিটা সমান 1/4 cos 3 থিটা। ঠিক আছে, এরকম একটা ত্রিকোণমিতির সূত্র আছে। এখানে দেখো থিটার পরিমাণটা কত হচ্ছে, থিটার পরিমাণ হচ্ছে দেখো 20, 20 দ্বিগুণ হচ্ছে 40, 40-এর 4 গুণ হচ্ছে দেখো 80। তার মানে আমরা বলতে পারি থিটার ভ্যালুর এখানে কত 20, 1/4 ইন্টু কত হবে গো cos 20 3 কত হবে দেখো 60, তার মানে কত হবে 1/4 cos 60 মানে কত হবে হাফ, তার মানে 1/8 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো এবিসি একটি কাজ 5 দিনে করতে পারে, বিসিডি করতে পারে 10 দিনে, সিডিএ করতে পারে 15 দিনে, ডিএবি করতে পারে 30 দিনে। তাহলে এ বি সি ডি একসাথে কাজ করলে কত সময় লাগবে? দেখো এ প্লাস বি প্লাস সি কাজটা করতে পারে কত দিনে? স্যার 5 দিনে। বি প্লাস সি প্লাস ডি কাজটা করতে পারে কত দিনে? বি প্লাস সি প্লাস ডি করতে পারে 10 দিনে। সি প্লাস ডি প্লাস এ কাজটা করতে পারে কত দিনে? বলো সি ডি এ হচ্ছে কত দিনে করতে পারে? 15 দিনে। ডি প্লাস এ প্লাস বি কাজটা করতে পারে কত দিনে? 30 দিনে। তাহলে টোটাল কাজের পরিমাণটা যদি আমরা বলি এখানে কত 30, তাহলে আমরা বলি 5 6 30, 10 3 30, 15 2 আর এটা হচ্ছে 1। এবারে যদি যোগ করি দেখো কতগুলো করে এ পাবে গো? একটা দুটো তিনটে, তিনটে এ, দেখো তিনটে বি, তিনটে সি প্লাস তিনটে ডি। তারা হচ্ছে একদিনে কতটা কাজ করে? একদিনে তারা কাজ করে দেখো 6 3 9 10 11 12, 12 ইউনিট তারা কাজ করে ফেলে একদিনে। ঠিক আছে, 3 গুণ সংখ্যক লোক। তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি একদিনে কাজ করবে কত? 3 গুণ সংখ্যক লোক 12টা চেয়ার বানায়, লোক সংখ্যা 1/3 করে দিলে কাজও 1/3 হয়ে যাবে। তার মানে 12/3 করব, কত হবে? 4 ইউনিট। তাহলে একদিনে 4 ইউনিট কাজ করে, 30 ইউনিট কাজ কমপ্লিট করতে কতদিন সময় লাগবে? 4 2 2 4 2 15, তার মানে অ্যান্সার হচ্ছে কত? 7.5 বলতে পারি বা 7 পূর্ণ 1/2 বলতে পারি। ঠিক আছে স্যার, চলো নেক্সট দেখো। খুব সিম্পল প্রশ্ন এটা, তাই না? 24 প্লাস 7.2 ভাগ 8 মানে হচ্ছে দেখো 0.8972 মাইনাস এটা গুণ করলে কত হবে? দেখো 6.9, 6.9 প্লাস 5 আর সামনে কত হচ্ছে দেখো 24, 24 আর 5 হচ্ছে কত হবে স্যার? 29। আর এখানে কত হবে? মাইনাস 6.9 থেকে 0.9 বাদ গেলে কত হবে? দেখো 6। তাহলে অ্যান্সার হচ্ছে কত হবে? 23 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, 23। ওকে, চলো কোশ্চেন নাম্বার হচ্ছে 17। খুব সিম্পল, এ বি অনুপাত বি সি অনুপাত সি ডি দেওয়া আছে, বলা আছে এ ডির ভ্যালু কত হবে? এ অনুপাত বি দেওয়া আছে কত? 15:16। বি অনুপাত সি কত দেওয়া আছে? 8:25। সি অনুপাত ডি দেওয়া আছে কত? 20:9। তাহলে এখানে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি কত হবে? রেসপেক্টিভ সাইডগুলো গুণ হবে। তার মানে আমরা বলতে পারি 15 × 8 ইন্টু দেখো কত 20, আর এদিকের রেসপেক্টিভ সাইড গুণ হলে কত হবে? 16 × 25 ইন্টু হচ্ছে দেখো 9। তাহলে এবার সিম্পলিফাই করো এগুলোকে। 5 5 25, 5 3 15, এদিকে 5 5 25, আবার 5 কাটলে 5 4 20, 4 4 দেখো 16 হবে, 4 2 দেখো 8 হবে, 3 কাটলে দেখো 3 3 9। তার মানে 2:3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো। দেখো x³ + y³ 35, x + y = 5, x⁴ প্লাস y⁴ বলেছে। প্রথম আমরা চেষ্টা করব এগুলোকে ভ্যালু পুট করে উত্তর বের করা। যদি ভ্যালু পুট করে হয়ে যায়
তাহলে ভালো, না হলে হচ্ছে সূত্রতে যেতে হবে। দেখো আমরা যদি ভেবে নিই এক্সের ভ্যালু হচ্ছে স্যার 3 এবং ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 2, চেক করে দেখি। 3-এর কিউব মানে হচ্ছে দেখো 27, আর এটা হচ্ছে দেখো কত হবে 8, সেটা হচ্ছে 35, মিলে গেছে। তার মানে আমরা যা ভ্যালু ভেবেছিলাম সেটা আমাদের ঠিক আছে। তাহলে এখানে আমরা সেই ভ্যালু বসাবো। 3-এর পাওয়ারে 4 মানে হচ্ছে স্যার 81, আর 2-এর পাওয়ারে 4 মানে হচ্ছে দেখো 16। কারেক্ট অ্যান্সার হচ্ছে 97। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের হবে স্যার 97। দেখো 12 টাকা 50 পয়সা প্রতি বর্গমিটার হিসেবে একটি ঘরের মেঝে তৈরি করতে মোট খরচ হয় এত টাকা। যদি প্রস্থ দৈর্ঘ্যের অনুপাত হয় 2:3, তাহলে তার দৈর্ঘ্য নির্ণয় করো। তুমি বলো একটা মেঝে যদি আমার খরচ হয়েছে 100 টাকা এবং প্রত্যেক বর্গমিটার রং করতে খরচ হয় 10 টাকা, তার মানে আমি বলবো মেঝের ক্ষেত্রফল কত? 100 টাকা খরচ হয়, 10 টাকা প্রতি বর্গমিটারে খরচ হয়, তার মানে 100/10 করলেই পেয়ে যাবো যে 10 বর্গমিটারের কাজ হয়েছে। বা তুমি সিম্পল ভাবো 20 টাকা খরচা হয়েছে পুরো ফ্লোর আমার রং করতে, প্রত্যেক বর্গমিটারের জন্য 5 টাকা করে খরচ হয়, তার মানে নিশ্চয়ই 4 বর্গমিটারের কাজ ছিল। তার মানে টোটাল টাকাকে প্রত্যেক বর্গমিটার হিসেবে ভাগ করলে আমরা পেয়ে যাব টোটাল কত বর্গমিটারের কাজ। টোটাল কত বর্গমিটারের কাজ মানেই হচ্ছে কি যে ফ্লোরটা কত বর্গমিটারের। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে কনসেপ্ট। তাহলে এখানে এটাকে আমরা বলতে পারি, এই যদি আমাদের ধরো একটা ফ্লোর আছে 2:3, তার মানে এটা যদি আমরা বলি 2x, তার মানে এটা হচ্ছে কত হবে 3x। তাদের ক্ষেত্রফল কত? 2x ইন্টু কত হচ্ছে দেখো 3x সমান, এখানে টোটাল খরচ কত হয়েছে স্যার? টোটাল খরচ হয়েছে 3675 টাকা। প্রত্যেক বর্গমিটারে কত টাকা খরচা হয়েছে? 12 টাকা 50 পয়সা। সিম্পলিফাই করলাম, দশমিক তুলে দিলে ইন্টু কত হয়েছে 100। ঠিক আছে, 0 0 কেটে দাও, বা ঠিক আছে 3-এ কাটলে কত হবে দেখো, 3-এ যদি কাটি 3 1 3 2 6, 3 5 15, 2-এ কাটলে কত হবে 2 5 10, 5-এ কাটলে 5 2 10, 5 5 25, 25 4 100, 25 8 225, 9 225। অতএব বলতে পারি এক্সের স্কোয়ার ইকুয়াল টু 49। অতএব এক্স ইকুয়াল টু কত হবে স্যার 7। এক্স ইকুয়াল টু যদি 7 হয়, এটা কত হবে 14, আর এটা কত হবে 21। আমাকে জানতে চেয়েছে তার দৈর্ঘ্য কত। দৈর্ঘ্য হচ্ছে আমাদের 21 সেন্টিমিটার বা 21 মিটার। দেখো নেক্সট, সবচেয়ে বড় 3 অঙ্কের সংখ্যা এবং সবচেয়ে ছোট 4 অঙ্কের সংখ্যার যোগফল খুঁজে বের করুন যাদের HCF হবে 24। তার মানে আমাদের বলতে হবে যে দুটো সংখ্যা আলাদা আলাদা যারা 24-এর কি আছে বলো, 24 দ্বারা ডিভিজিবল। ঠিক আছে, দেখো 3 অঙ্কের সব থেকে বড় সংখ্যা স্যার কি? 999। আমরা যদি 24 দিয়ে ভাগ করি, এটাকে 24 দিয়ে কেন ভাগ করব? কারণ 24-এর মাল্টিপলটা বের করতে হবে বলে। 24 4-এ কি যাবে? 4-এ যাবে, 4 4 16 6 96, 24 1-এ হচ্ছে 24, এটা কত হবে 15। তার মানে 15 বেশি হয়ে যাচ্ছে, তার মানে সংখ্যাটা কত দেখো 999 মাইনাস হচ্ছে দেখো 15 984। এই সংখ্যাটা হচ্ছে কি 24 দ্বারা ডিভিজিবল হবে। ওকে, এদিকে দেখো আমরা যদি বলি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটা 24 দ্বারা মাল্টিপল হবে, কি হবে 24 4-এ দেখো 96, এটা কত হবে দেখো 400, 24 2-এ তো যাবে না, 24 1-এ 24, তার মানে কত হচ্ছে দেখো 16। এবারে দেখো তুমি যদি 1000 থেকে 16-কে বাদ দিয়ে দাও, সংখ্যাটা আমার কি 4 অঙ্কের ডিজিট আর থাকবে? তাহলে 4 অঙ্কের ডিজিট থাকবে না। তার জন্য আমরা কি করি এটাকে, যে আমাদের এরকম সংখ্যাটা হচ্ছে কি হয় 1000 প্লাস 24 মাইনাস দেখো 16, তার মানে হচ্ছে 1000 প্লাস হচ্ছে দেখো 8, তার মানে 1008 সংখ্যাটা হচ্ছে আমাদের কি বলো 24-এর মাল্টিপল একটা সংখ্যা। অতএব আমাদের হবে কি দুটো সংখ্যার যোগফল বলেছে, তার মানে 1008 করব, 8 4 12 2 হাতে 1 9 9 1 1992। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এটা। দেখো নেক্সট কোশ্চেন, দেখো কোশ্চেন নাম্বার 21। সিম্পলিফাই করতে হবে ভাই। 62 ভাই, এটা হচ্ছে 62 বাই হচ্ছে কত হবে 5 হবে। ওকে, এটা কত হবে দেখো 9 2 18, তার মানে হচ্ছে দেখো 16 বাই হচ্ছে, আচ্ছা 8 2 16, এই 7 7 কেটে যাবে, তার মানে 16 বাই 5 হবে। ঠিক আছে, আর এদিকে কত হচ্ছে দেখো 4 4 16, 5 5 25, তার মানে হচ্ছে প্লাস 4 বাই 5, আর এটা হচ্ছে দেখো মাইনাস মাইনাস, তার মানে হচ্ছে নিচে হচ্ছে দেখো 5, সব কটার 5 আছে, 62 আর 4 হচ্ছে 66, 66 থেকে 16 বাদ গেলে কত হবে বলো, হবে 50, 5-এ কাটলে 5 10-এ 50। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো ডি। ওকে,
তা কোশ্চেন নাম্বার 22 দেখো, দেখো এখানে ছবিটা হয়তো তুমি বুঝতে পারছো না, এইভাবে সিকোয়েন্সটা সাজানো আছে, মানে এটা হচ্ছে আমাদের ড্রামা, এটা হচ্ছে আমাদের ড্রামা, সরি ড্যান্স, এটা হচ্ছে আমাদের ড্রামা, এটা হচ্ছে আমাদের কুকিং, এটা হচ্ছে আমাদের ক্যারাটে, এটা হচ্ছে আমাদের পেন্টিং, এবং ক্রিয়েটিভ রাইটিং হচ্ছে এটা, ক্রিয়েটিভ রাইটিং হচ্ছে এটা। ঠিক আছে স্যার, এবার আমাকে কি জানতে চাওয়া হয়েছে দেখো, বলা হয়েছে দ্য ফলোয়িং পাই চার্ট শোজ দ্য পার্সেন্টেজ অফ দ্য স্টুডেন্ট অফ দ্য মেট্রো সিটি এনরোল ইন ভেরিয়াস হবি ক্লাসেস ডিউরিং দ্য সামার ভ্যাকেশন। এত ইফ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট বলা আছে 3500, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট এনরোল ইন ক্যারাটে, ক্যারাটে কোথায় আছে, এনরোল ইন ক্যারাটে, কুকিং ক্লাস, কুকিং ক্লাস কোথায় আছে স্যার, কুকিং হচ্ছে এটা 8% কুকিং, এবং ক্রিয়েটিভ রাইটিং, ক্রিয়েটিভ রাইটিং হচ্ছে কোথায় আছে 18%। তার মানে 3500 স্টুডেন্টের মধ্যে এই টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত হবে যারা হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং, ক্যারাটে এবং হচ্ছে আমার পেন্টিং করছে, তাই তো? তাহলে টোটাল কত হচ্ছে, 14 আর 8 হচ্ছে 22, 22 আর 25 হচ্ছে কত হবে 47%, 47%। ঠিক আছে, তাহলে পার্সেন্টেজ ড্রপ করলে দুটো শূন্য কাটলো, 35 আর 47, 35 এবং দেখো কত হচ্ছে 47, 7 5 35-এর 5, ইউনিট ডিজিট 5 আছে, তিনটেতে আছে, বাদ দাও তাহলে, 7 5 35-এর 5 হাতে 3, 7 3 21 আর 5 4 20, কত হবে 4, 44-এর 4 হাতে থাকলো 4, 4 3 12 আর 4 হচ্ছে দেখো 16, 1645, 1645 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, আমরা এটাকে বলতে পারি 25 6 150, 25 ইন্টু দেখো 6, 9 ইন্টু হচ্ছে 6 আর 4 6 24, তাহলে 25-এর বর্গমূল স্যার হয় 5, 5√6 মাইনাস 3√6 মাইনাস 2√6, তাহলে এটা কত হবে 3 2 5, তার মানে এখানে কত হবে গো 0 হবে, তাই না? 5√6 আর এটাকে যোগ করলে মাইনাস 5√6 হবে, তার মানে এটার অ্যান্সার কত হবে বলো 0 হবে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 24, 8টি টেবিলের ক্রয় মূল্য 5টা টেবিলের বিক্রয় মূল্যের সমান, 8টা টেবিলের ক্রয় মূল্য 5টা টেবিলের বিক্রয় মূল্যের সমান, তাহলে সিপি হচ্ছে 5, এসপি হচ্ছে 8, তাই তো? তার মানে প্রফিট হচ্ছে কত 3, কততে প্রফিট স্যার 5-এ প্রফিট, পার্সেন্টেজ মানে ইন্টু 100, 5-এ কাটলে 5 2 10, 20 3-এ হচ্ছে কত 60%, 60%, কারেক্ট অ্যান্সার হচ্ছে 60%। দেখো, একটি ট্রেন মুম্বাইয়ের উদ্দেশ্যে 80 কিমি প্রতি ঘন্টা বেগে বেঙ্গালুরু রেলওয়ে স্টেশন থেকে রওনা হয়, 1 ঘন্টা পরে অপর একটি ট্রেন মুম্বাইয়ের উদ্দেশ্যে বেঙ্গালুরু রেলওয়ে স্টেশন ছেড়ে রওনা হয় 100 কিমি প্রতি ঘন্টা গতিতে। প্রথম ট্রেনটির সাথে দেখা করতে দ্বিতীয় ট্রেনটির কত ঘন্টা সময় লাগবে? তাহলে ভালো করে খেয়াল করো, এইখান থেকে যাত্রা শুরু করছে, তাই তো? তাহলে এখানে যদি যাত্রা শুরু করে, প্রথম ট্রেনটা 80 কিমি প্রতি ঘন্টা বেগে ছুটেছে, 1 ঘন্টা পরে অপর একটা ট্রেন মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে, তাহলে বলো এ হচ্ছে 80 কিমি প্রতি ঘন্টা বেগে যাচ্ছে আর এ হচ্ছে 100 কিমি প্রতি ঘন্টা বেগে যাচ্ছে, তাহলে আমি ধরে নেই টি ঘন্টা পরে মিট করবে, তাহলে টি ঘন্টা পরে যদি আমি বলি এই ট্রেনটা এই যে একটা কোনো জায়গাতে এসেছে, এটা কত সময় এসেছে টি আওয়ার পরে, আর এ নিশ্চয়ই কত সময়ের পরে এখানে গিয়ে মিট করবে, এ হচ্ছে T-1 ঘন্টা পরে, কারণ কি ও 1 ঘন্টা পরে জার্নি শুরু করেছে, ওই জন্য এর যদি এখানে 10 ঘন্টা টাইম লাগে এর লাগবে 9 ঘন্টা টাইম। ঠিক আছে, এবার দেখো, তাহলে আমি বলতে পারি এবারে যেহেতু ডিস্টেন্স সেম হবে, তাহলে এইটা যদি গুণ করি 80 ইন্টু টি সমান, রাস্তাটা তো ফিক্সড, এ যেই রাস্তা অতিক্রম করবে এও সেই রাস্তা অতিক্রম করবে, আর রাস্তা মানে আমরা কি জানি, রাস্তা মানে হচ্ছে স্পিড ইন্টু দেখো টাইম জানি আমরা, তাহলে এখানে স্পিড কত হচ্ছে, স্পিড হচ্ছে 100, টাইম মানে হচ্ছে দেখো T-1, তাহলে এদিকে আসলে কত হবে 80t মাইনাস দেখো 100t ইকুয়াল টু মাইনাস দেখো কত হবে 100, -20t ইকুয়াল টু মাইনাস 100, মাইনাস মাইনাস কাটলাম 20 কাটলে দেখো 5, তার মানে এখানে এর লাগবে 5 ঘন্টা, আর যেহেতু এ 1 ঘন্টা পরে জার্নি শুরু করেছে এ হচ্ছে 4 ঘন্টায় গিয়ে ওখানে পৌঁছাবে। কি প্রশ্ন করা হয়েছে, প্রশ্ন করেছে প্রথম ট্রেনটির সাথে দেখা করতে দ্বিতীয় ট্রেনটি কত ঘন্টা সময় নেবে, 4 ঘন্টা সময় নেবে, দেখো অ্যান্সার হচ্ছে আমাদের কত হবে 4 ঘন্টা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, দুটি সংখ্যার এলসিএম এইচসিএফ এর যোগফল এবং তাদের পার্থক্য
দেখো এলসিএম এবং এইচসিএফ কত দেওয়া আছে 369 এলসিএম মাইনাস এসসিএফ কত দেওয়া আছে 351। তাহলে আমি বলতে পারি যে এলসিএম কত হবে এলসিএম তাই তো 351 369 যোগ করে 2 দিয়ে ভাগ করব 9 1 10 0 হাতে 1 6 5 11 12 2 হাতে 1 6 1 7 720/2 তার মানে হচ্ছে দেখো 360 এল হচ্ছে কত 360 এল যদি 360 হয় এইচসিএফ কত হবে দেখো ডেফিনেটলি 3 হবে। বলেছে তাদের মধ্যে একটা সংখ্যা হচ্ছে কত ঠিক করলাম না ভুল করলাম 351 আর হচ্ছে 369 যোগ করলে কত হবে 9 6 5 11 12 2 3 3 6 1 7 থাম অ্যান্ড ডিফারেন্স ঠিক আছে তাহলে এলসিএম হচ্ছে আমার কত এলসিএম হচ্ছে 360 এইচসিএফ হচ্ছে আমার কত এইচসিএফ হচ্ছে সরি ভুল লিখলাম তো 360 যদি হয় আর একটা কত হবে 9 হবে ঠিক আছে। তাহলে একটা সংখ্যা 72 হলে আর একটা কত এলসিএম ইন্টু এইচসিএফ কত হচ্ছে 360 আর এটা 9 বাই হচ্ছে কত 72 দেখো 9 8 72 8 4 32 8 5 40 45 তাহলে কারেক্ট অন্য সংখ্যাটা কি হবে অন্য সংখ্যাটা হবে 45। একটি পরীক্ষায় 55% পরীক্ষার্থী ইংলিশে 35% পরীক্ষার্থী গণিতে এবং 20% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করে উভয় বিষয়ে ফেল করা মোট পরীক্ষার্থীর সংখ্যা 1200 হলে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে তা নির্ণয় করো। দেখো আমরা এটাকে ভেন ডায়াগ্রাম মাধ্যমে করব। উভয় 20% তাহলে যেখানে 55% প্রার্থী পাস করে 20% বোতে পাস করলে শুধু পাস করে কত শুধু পাস করে 35 আর যেখানে 35 টোটালে পাস করে 35 জন বোথ পাস করলে শুধু পাস করে কত শুধু পাস করে 15 তার মানে টোটাল পাসের পরিমাণ 35 15 50 আর 20 কত হবে গো বলো 70%। তাহলে রিমেনিং কত যারা সব বিষয়ে ফেল করেছে কত 30% মানে আমাকে দেওয়া আছে কত 1200 জন 100% মানে স্যার কত হবে 32 ইন্টু হচ্ছে দেখো 100 তাহলে 0 0 কাটলে 3 4 12 তাহলে 4000 স্টুডেন্ট হচ্ছে আমার কি টোটাল পরীক্ষায় অ্যাপিয়ার করেছিল ঠিক আছে। দুটি জায়গার মধ্যে ট্রেনের ভাড়া বাসের ভাড়া এবং বিমানের ভাড়ার অনুপাত হচ্ছে এত তাদের দ্বারা ভ্রমণকারী যাত্রীর সংখ্যার অনুপাত হচ্ছে এত একক ভ্রমণের ক্ষেত্রে পরিবহনের এই মাধ্যমগুলির জন্য একটি নির্দিষ্ট দিনে সংগৃহীত মোট ভাড়া হচ্ছে কত 1,07,000 টাকা বিমানের যাত্রীদের কাছ থেকে সংগৃহীত ভাড়া নির্ণয় করো। দেখো ট্রেন বাস এবং হচ্ছে ফ্লাইট তিনটের তাদের হচ্ছে ভাড়ার অনুপাত কত হচ্ছে 5:8 অনুপাত দেখো 12 আমরা যদি বলি প্রত্যেকটা টিকিটের দাম 5 ইউনিট 8 ইউনিট 12 ইউনিট কোনো একদিন এখানে 3 জন ব্যক্তি গিয়েছিল এখানে 4 জন ব্যক্তি গিয়েছিল এবং এখানে 5 জন ব্যক্তি তার মানে ট্রেনের জন্য আয় কত হয়েছে 5 × 3 15 ইউনিট টাকা আয় হয়েছে বাসের থেকে আয় হয়েছে 8 4 32 ইউনিট আর ফ্লাইটের থেকে আয় হয়েছে 12 5 দেখো 60 ইউনিট তাহলে টোটাল আয়ের পরিমাণ কত 7 6 3 9 1 10 107 মানে আমাকে দেওয়া আছে 107 এটা তাই তো তাহলে 1 ইউনিট মানে হচ্ছে কত 1000 বাই ভাগ করলে কত হবে 107 বাদ যাবে 1 ইউনিট মানে 1000 আমাকে বলেছে বিমানের যাত্রীদের কাছ থেকে সংগৃহীত ভাড়ার পরিমাণ কত 60 ইউনিট মানে হচ্ছে স্যার কত হবে 60,000 রুপিস বিমানের ভাড়াতে বাবদ আমাদের ইনকাম হচ্ছে কত 60,000 টাকা। দেখো এই ধরনের কোশ্চেনগুলোকে আমরা কিভাবে করতে পারি সিম্পল 3 স্কোয়ার মানে স্যার কি লিখতে পারি 3 × 1 এর স্কোয়ার প্লাস দেখো 3 × 2 এর স্কোয়ার প্লাস হচ্ছে দেখো 3 × দেখো 3 এর স্কোয়ার অ্যাকচুয়ালি হচ্ছে 3 এর স্কোয়ার ইন্টু 1 এর স্কোয়ার 3 এর স্কোয়ার ইন্টু দেখো 2 এর স্কোয়ার প্লাস দেখো 3 এর স্কোয়ার প্লাস হচ্ছে 3 এর স্কোয়ার ডট ডট তার মানে এখানে 3 এর স্কোয়ার কমন নিয়ে নিলে ভেতরে কি থাকবে 1 স্কোয়ার 2 এর স্কোয়ার ডট ডট করে থাকবে তার মানে 9 ইন্টু এটার ভ্যালু কত দেওয়া আছে ভাই 1015 তাহলে 15 9 হচ্ছে 135 আর 9 একে কত হবে 9 9135 হচ্ছে 9135 হচ্ছে কারেক্ট অ্যান্সার ঠিক আছে। দেখো পরে কোশ্চেন 25 মিটার এটা খুব ভালো প্রশ্ন 25 মিটার উঁচু একটি পাহাড়ের চূড়া থেকে একটি টাওয়ারের শীর্ষের উন্নতি কোণটি টাওয়ারের পাদদেশে অবনতি কোণের সমান পাওয়া যায় টাওয়ারের উচ্চতা নির্ণয় করো ভালো করে খেয়াল করো এই হচ্ছে আমাদের অনুভূমিক তল আছে
এইটা হচ্ছে আমাদের পাহাড় আছে এইখানটাতে, ও কি করেছে এইভাবে একটা টাওয়ার আছে। এবার দেখো অনুভূমিক তলে সমান একটা রাস্তা টানলাম আমরা, এর সমান্তরালে একটা আমরা দাগ টানলাম। চূড়াকে দেখতে যে উন্নতি কোণে দেখছে এর ভূমিকে বা এর যে বেস আছে তাকে হচ্ছে সেম 6 থিটা ডিগ্রিতে দেখছে। এটা যদি থিটা হয় স্যার এটাও থিটা হবে, ঠিক আছে। এটা বলা হয়েছে কত, 25 বলা হয়েছে আমাকে। এবারে ভালো করে খেয়াল করো, আমরা যদি বলি এটা হচ্ছে ওয়াই, এই লেন্থটা হচ্ছে ওয়াই, তার মানে এটাও ওয়াই হবে স্যার, এটা ওয়াই হবে। এটাকে আমরা বললাম এক্স। এবার ভালো করে দেখো ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তার মানে আমরা বলতে পারি 25 বাই হচ্ছে স্যার ওয়াই। আবার এখানে দেখো ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি, তার মানে কত হবে এক্স বাই ওয়াই। তাহলে দুটো থেকে আমরা পেতে পারি ওয়াই ওয়াই বাদ গেল, এক্স এর ভ্যালু হচ্ছে কত 25। তাহলে এক্স এর ভ্যালু যদি 25 হয়, এটার লেন্থ যদি 25 হয়, এটার লেন্থও 25 হবে। তার মানে আমাদের টাওয়ারের টোটাল উচ্চতা কত হলো, টাওয়ারের উচ্চতা হলো 50 মিটার। ঠিক আছে স্যার, ওকে। নেক্সট দেখো 150টি বস্তুর গড় 45 পাওয়া গেছে যদি গণনার সময় দুটো বস্তুকে ভুলভাবে 38 এবং 46-এর পরিবর্তে 83 এবং 76 হিসেবে নেওয়া হয়, তাহলে সঠিক গড় কত হবে। দেখো 150টা গড় 45 আমার ছিল, আমি যেটা ভুলভাবে লিখেছিলাম তাদেরকে বাদ দেব, যাদেরকে লেখা উচিত ছিল তাদেরকে লিখব। 38 46-এর পরিবর্তে ভুল লিখেছে, তার মানে আমাকে দরকার 38 এবং 46কে লেখা, যেটা ভুলভাবে লিখেছে 83 এবং 76, 83 এবং 76কে বাদ দিয়ে দেওয়া। তাদের যে গড়টা কত হবে 150 দিয়ে ভাগ করব, তার মানে এটা কত হবে 45 প্লাস দেখো 8 6 14 4 হাতে 1 4 3 7 1 8, আর এটা কত হবে 6 3 9 8 7 কত হবে দেখো 15, বাদ দিলে কত হবে 75 মাইনাস 75 অবশ্যই, আর এটা কত হবে 150, 75 2 150 হবে। তার মানে আমরা পাবো 45 মাইনাস দেখো 0.5, তার মানে আমরা পাবো 45 পয়েন্ট হচ্ছে 5, 45 পয়েন্ট হচ্ছে 5। কারেক্ট অ্যান্সার হচ্ছে সরি 44.5, 44.5 কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 44.5। ওকে নেক্সট দেখো এখানে তুমি ভ্যালু বসিয়ে নর্মালি কিছু পাবে না, তো তার জন্য আমাকে সূত্র অ্যাপ্লাই করতে হবে। এই সূত্র এ কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে স্যার কি হয়, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ওকে তাহলে দেখো এটা সমান কত হবে, এ প্লাস বি হোল কিউব মানে কত হবে 12 হোল কিউব মাইনাস 3 ইন্টু এ কত আছে, এ মানে হচ্ছে 2x, বি মানে কত হচ্ছে 5y, আর ইন্টু কত হচ্ছে এই দুটো যোগফল এ প্লাস বি মানে কত হচ্ছে দেখো 12, 12 কিউব মানে হয় স্যার 1728, ঠিক আছে, মাইনাস এখানে কত হবে দেখো 3 2 6 5 3 2 6 5 30, 30 আর এক্স এক্স ওয়াই মানে কত 2 দেওয়া আছে মানে 60, তার মানে এটা কত হচ্ছে 720 হবে। কিভাবে স্যার 5 2 10 3 30 আর এক্স ওয়াই এর ভ্যালু হচ্ছে 2 দেওয়া আছে, তাহলে 20 5 2 10 3 30 2 60, 60 আর 12 দেখো কত 12 6 72, তাহলে শূন্য কত হবে 08, আর এটা কত হবে 0 100 হচ্ছে 8 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। কোনো মূলধন বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 2 বছরে এত টাকা এবং 3 বছরে এত টাকা হয়, তবে সুদের হার কত। দেখো কনজিকিউটিভ ইয়ার মানে আমরা কি জানি, দুটোর ডিফারেন্স কত হবে 133 দেখেই বোঝা যাচ্ছে আমাদের উত্তর কত হবে 12100 বাই হচ্ছে দেখো 12100, পার্সেন্টেজ মানে কি হয় স্যার ইন্টু 100 হয়। উপরে কত হবে দেখো, উপরে হচ্ছে হবে 12100 হলো, এটা হচ্ছে দেখো 0 দুটো শূন্য এখানে কেটে দাও, এখানে দুটো শূন্য এখানে বসাও, 1 এর জন্য 0 বসাও, আর এখানে যদি 12 বাদ দাও তুমি কত হবে 121, এখান থেকে বাদ যাবে কত গো 121 1331, আর এখানে 121 13310, 4 2 6 3 2 5, কোথাও ভুল হচ্ছে 13310, আর এখানে কত হচ্ছে 13310 3 2 5, আর এখানেও 5, ঠিকই আছে। তাহলে একটা 0 হবে, এইখানটাতে ভুল করেছি, এই 13310। ওকে
তাহলে এটা কত হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে দেখো 1, বাই হচ্ছে 1 2 1, সিম্পলিফাই করলে হচ্ছে কত 10। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো কত হবে 10%। তুমি নর্মালি দেখতে পাচ্ছ 2 বছরে 121 হয়েছে, 3 বছরে 1331 হয়েছে, দেখা মানেই বুঝে যাওয়া উচিত ছিল যে আমাদের ওটা হবে 10%-এর ইন্টারেস্ট হিসাবে। দেখো লাস্ট কোশ্চেন আমাদের কিছু না, খুব সিম্পল বলা আছে, নিম্নলিখিত বার গ্রাফটি 2014 থেকে 18 থেকে বিভিন্ন বছরের একটি সাবস্ক্রিপশন পরিষেবা মোবাইল অ্যাপ্লিকেশন দ্বারা প্রকাশিত ওয়েব সিরিজের সংখ্যা দেওয়া। 15 থেকে 18 সাল পর্যন্ত সাবস্ক্রিপশন পরিষেবা মোবাইল অ্যাপ্লিকেশন দ্বারা প্রকাশিত ওয়েব সিরিজের গড় সংখ্যা কত? 15 থেকে 18, 15 থেকে 18, দেখো টোটাল কত হবে 35, 35 হচ্ছে 70, 42 আর 48 হচ্ছে কত হবে 90, যোগ করলে হবে 9 7 16, 160, বাই হচ্ছে দেখো 4 বছরের জন্য 4 4 16 40। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের স্যার 40। ওকে, তো এই গেল হচ্ছে আমাদের সেট নাম্বার 3। দেখা হচ্ছে আমাদের নেক্সট শিফটের কোনো একটা ভিডিওতে। ভালো থাকবে, বাই।